ওরে বাবা, বারবার পায়খানায় গিয়ে গিয়ে আমার তো শরীর খারাপ লাগছে। এখন যাই, একটু এবারে বিশ্রাম নেই। আরে পায়খানায় তো এখনো জলই দেওয়া হয়নি, এখন আর আমার জল দেওয়ার ক্ষমতা নেই। আমি যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি, সকালে ভোর ভোর উঠে জল ঢেলে দেবো। বাড়িতে তো আমিই আগে উঠি, আমার থেকে তো কেউ আগে ওঠে না। সবার ওঠার আগেই আমি তাড়াতাড়ি করে উঠে পড়বো। যাই তো, ধুর বাবা, আর ভাল লাগে না, একটু গিয়ে ঘুমাই। এই বলে পায়খানায় জল না ঢেলে কমলা তাড়াতাড়ি করে ঘরে চলে গেল। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ গো, 12টা তো প্রায় বাজেই। ভাগ্যিস দুষ্টু মিষ্টিকে ওর ঠাকুমার ঘরে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, নয়তো ওরা কি আর এতক্ষণ জেগে থাকতে পারতো? হ্যাঁ গো, তুমি ভালোই করেছো, ওদের বাড়িতে রেখে গেছো। যাক বাবা, অনেকদিন বাদে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম। আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, তাই না বলো? হ্যাঁ গো, তুমি এটা ঠিকই বলেছো। অনেক দিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলাম। রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। হ্যাঁ গো, খাসির মাংসটা যা হয়েছিল না, আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি। আর ওই চিংড়ি মাছের মালাইকারিটা গো, ওটাও তো দারুণ খেতে হয়েছিল। চিংড়ি মাছটা কিন্তু বেশ বড় বড়ই ছিল। হ্যাঁ, চিংড়ি মাছটা ভালোই ছিল, কিন্তু কাতলা মাছটা বেশি ভালো হয়েছিল। কমলা, অনেক তো রাত্রি হয়ে গেছে, এখন বিয়েবাড়ির কথা বললে আরও রাত হয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে তো। হ্যাঁ গো, ঠিকই বলেছো, কথায় কথায় আরও রাত বেড়ে গেল। তাড়াতাড়ি করে চলো ঘুমিয়ে পড়ি। আমার ব্যাগটা এইখানেই থাক। কমলা, আজ কিন্তু তোমায় খুব সুন্দর লাগছে। আমি দেখেছি বিয়েবাড়ির লোকেরা সব তোমার দিকেই তাকিয়েছিল। ও তাই নাকি? ওই জন্যই তো আমি আজকে সুন্দর করে সেজে গেছি। সত্যি গো, আজকের সাজটা তোমায় খুব সুন্দর লাগছে। আরে তুমিও না দুষ্টুর বাবা, চলো চলো, এবার রাত্রির হয়ে যাচ্ছে তো, চলো ঘুমিয়ে পড়ি। আর তারপরে ওরা দুজন ঘুমিয়ে পড়লো। উহ বাবা, পেটটা এত কামড়াচ্ছে কেন? এত গ্যাস কি করে হয়ে গেল পেটে? একটা ওষুধ খেয়ে নিলে মনে হচ্ছে ভালো হতো। উহ বাবা, পেটটা তো ভীষণ কামড়াচ্ছে, মনে হচ্ছে মাংসটা একটু বেশিই খেয়ে ফেলেছি। উহ বাবা, আবার পেটটা কামড়াচ্ছে, মনে হচ্ছে পায়খানায় যেতে হবে। এবার কি করি? এখনো তো মনে হচ্ছে সকালই হয়নি। এখন আমি কি করব? কি করে পায়খানায় যাব? বাইরে তো এখনো অনেক অন্ধকার, ভোরের আলোও ফোটেনি। উহ বাবা, পেটটা তো ভীষণ কামড়াচ্ছে। না, এখন তো পায়খানায় না গেলে হবে না দেখছি, মনে হচ্ছে বেরিয়েই যাবে। আমি বরং দুষ্টুর বাবাকে ডাকি। দুষ্টুর বাবা তো ঘুমাচ্ছে, এখন ডাকতে কি আর ভালো লাগে? কত রাত্রির করে ঘুমিয়েছে, এখন আবার ডাকবো, কেমন লাগছে। কিন্তু আমি তো আর চেপে রাখতে পারছি না, আমাকে তো এখন যেতেই হবে মনে হচ্ছে। বাইরে তো মনে হয় এখন খুব অন্ধকার, আমি একা একা কি করে যাব বাইরে? আমার তো একটু ভয়ও লাগছে। না, কি যে করি, একবার দুষ্টুর বাবাকে ডেকেই দেখি, যদি ওঠে। কি গো, একটু উঠবে? আমার সাথে একটু বাইরে যাবে? এখনো সকাল হয়নি কমলা, আরেকটু ঘুমিয়ে পড়ো, আরেকটু ঘুমিয়ে পড়ো। আমার তো খুব পায়খানা পেয়েছে গো, চলো না আমার সাথে গিয়ে একটু দাঁড়াবে। কমলা, আর একটু ঘুমাই, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। না, ও ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে আর ডেকে দরকার নেই, আমাকে একাই যেতে হবে দেখছি। এবারে খুব পেয়েছে, আর চেপে রাখতে পারছি না, এবারে আমাকে যেতেই হবে। ঠাকুরের নাম করতে করতে যাই, তাহলে আর ভয় লাগবে না। জয় বজরংবলী। এই বলে কমলা তাড়াতাড়ি করে উঠে বাইরের দিকে যেতে থাকে। দুষ্টুর বাবাকে তো বলেছিলাম জল ভরে রাখতে, কি করেছে কে জানে। এই সময় পায়খানায় জল না থাকলেই তো মুশকিল। আগে তাড়াতাড়ি করে দেখি পায়খানায় জল আছে নাকি। আরে পায়খানায় তো জলই রাখেনি, এবার আবার আমাকে জল ভরে নিতে হবে। ও বাবা, এত জোরে পায়খানা পেয়েছে, এখন আবার জল ভরতে ভালো লাগে নাকি? যাই, তাড়াতাড়ি করে জলটা ভরে নিয়ে আসি, আর চেপে রাখতে পারছি না। ধুর বাবা, ভালো লাগে না, দুষ্টুর বাবাকে দিয়ে একটা কাজও হয় না। ওরে বাবা, পড়ে গেল রে, পড়ে গেল। সামান্য পায়খানায় একটু জল ভরে রাখতে বলেছি, তাও সেইটুকু করতে পারেনি।
একা একা কথা বলতে বলতে কমলা তাড়াতাড়ি করে পায়খানায় ঢুকে গেল। ও বাবা, এবার একটু শান্তি হলো যেন। যাই, সকাল হতে এখনো দেরি, আর একটু গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে কমলা ঘরের দিকে যেতে লাগলো। মাংসটা মনে হচ্ছে আজকে না খেলেই ভালো হতো। এই সবেই খাসির মাংস খাওয়ার জন্যই হয়েছে, ওই জন্যই মনে হয় এত লোভ করতে নেই। পায়খানাটা করে একটু পেটটা শান্তি হলো, এবারে তাড়াতাড়ি করে আবার শুয়ে পড়ি। এই বলে কমলা তো আবার ঘুমিয়ে পড়লো। উফ বাবা, পেটটা তো আবার কামড়াচ্ছে। আবার কি তাহলে পায়খানায় যেতে হবে? না, একটু শুয়েও শান্তি নেই। আবার পেয়ে গেছে, আবার যেতে হবে। আবার সেই আগের মতন পেটটা কামড়াচ্ছে। এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। বেরিয়ে গেল মনে হচ্ছে। তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে যাই। খুব জোরে পেয়েছে, খুব জোরে পেয়েছে। যা জল আছে এটুকুতেই হয়ে যাবে, আর জল ভরতে হবে না। আগে তাড়াতাড়ি করে কাজটা সারি। এই বলে কমলা তাড়াতাড়ি করে পায়খানার ভিতর ঢুকে গেল। এবারে একটু ভালো লাগছে, মনে হচ্ছে আর আসতে হবে না। এবার একটু নিশ্চিন্তে ঘুমাই। ঘরে একটা ওষুধও নেই, একটা ওষুধ থাকলে খেয়ে নিতাম, ঠিক হয়ে যেতাম। কি যে করি এখন। ওরে বাবা, এবারে তো মনে হচ্ছে আবার পাচ্ছে। তাহলে কি আবার যেতে হবে? না না, আবার যেতে হবে, আবার যেতে হবে। সময় নষ্ট না করে যাই, তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে যাই। আরে কমলার তো পেট খারাপ হয়েছে। কমলা বারবার করে একবার ঘরে একবার পায়খানায় যেতে থাকে। ওরে বাবা, বারবার পায়খানায় গিয়ে গিয়ে আমার তো শরীর খারাপ লাগছে এখন। যাই, একটু এবারে বিশ্রাম নেই। আরে পায়খানায় তো এখনো জলই দেওয়া হয়নি। এখন আর আমার জল দেওয়ার ক্ষমতা নেই। আমি যাই, ঘরে গিয়ে শুয়ে পড়ি। সকালে ভোর ভোর উঠে জল ঢেলে দেবো। বাড়িতে তো আমিই আগে উঠি, আমার থেকে তো কেউ আগে ওঠে না। সবার ওঠার আগেই আমি তাড়াতাড়ি করে উঠে পড়বো। যাই তো, ধুর বাবা, আর ভাল লাগে না, একটু গিয়ে ঘুমাই। এই বলে পায়খানায় জল না ঢেলে কমলা তাড়াতাড়ি করে ঘরে চলে গেল। কমলা ঘরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কি হবে এর পরের দিন সকালবেলায়? বাড়ির সবাই যদি জেনে যায় কমলার কাণ্ড, তাহলে তো সবাই হাসাহাসি করবে। এরপর কি হবে গল্পে জানতে হলে পরের ভিডিওটি কিন্তু দেখতেই হবে বন্ধুরা। তার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিওটি দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো তাহলে টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে।